রমজান কেবল একটি মাস নয়, এটি একটি সুযোগ নিজেকে নতুন করে গড়ে তোলার, নিজের ভেতরের ধুলো ঝেড়ে ফেলার আর জীবনের দিক নির্দেশনা ঠিক করে নেওয়ার এক অনন্য সময়। বছরের বাকি মাসগুলোতে আমরা যেভাবে ছুটে চলি, ব্যস্ততায় হারিয়ে যাই, রমজান এসে সেই গতিকে একটু থামায়। এই থামাটাই সবচেয়ে বড় নেয়ামত। কারণ থামতে না পারলে মানুষ নিজেকে দেখতে পায় না, আর নিজেকে না দেখলে পরিবর্তনও আসে না। রমজানকে কাজে লাগানোর প্রথম ধাপ হলো নিয়ত। কেন আপনি এই মাসটিকে গুরুত্ব দিতে চান? এই প্রশ্নের উত্তর নিজের কাছে পরিষ্কার হওয়া দরকার। শুধু উপবাস রাখা বা দিনের শেষে ইফতারের টেবিলে বসাই যদি উদ্দেশ্য হয়, তাহলে রমজানের গভীরতা ধরা পড়ে না। রমজান আসলে আত্মসংযমের প্রশিক্ষণ, আত্মশুদ্ধির কর্মশালা। নিয়ত পরিষ্কার হলে কাজও অর্থবহ হয়। এই মাস আমাদের শেখায় সময়কে সম্মান করতে। সেহরি থেকে ইফতার, সময় যেন হাতে গোনা, প্রতিটি মুহূর্তের আলাদা মূল্য আছে। তাই রমজানকে কাজে লাগাতে হলে সময়ের ব্যবস্থাপনায় সচেতন হতে হবে। অযথা ঘুমিয়ে বা স্ক্রলিং করে সময় নষ্ট না করে প্রতিটি দিনকে পরিকল্পিতভাবে কাটানো জরুরি। অল্প সময় হলেও ধারাবাহিকভাবে ভালো কাজে যুক্ত থাকা রমজানের বড় অর্জন হয়ে উঠতে পারে। রমজান হলো আত্মসংযমের মাস। শুধু খাবার পানীয় থেকে বিরত থাকা নয়, বরং চোখ, কান, জিহ্বা, মন সব কিছুকে নিয়ন্ত্রণে আনার সময়। এই সংযমকে কাজে লাগাতে পারলে মানুষের চরিত্রে আমূল পরিবর্তন আসে। কম কথা বলা, অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলা, কটু মন্তব্য থেকে দূরে থাকা, এই ছোট ছোট চর্চাগুলোই বড় পরিবর্তনের বীজ বপন করে। রমজান আমাদের শেখায় শক্তি মানে চিৎকার নয়, শক্তি মানে নিয়ন্ত্রণ। এই মাস আত্মসমালোচনার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। সারা বছর আমরা নিজের ভুলগুলো এড়িয়ে যাই, নিজের দুর্বলতাগুলো ঢেকে রাখি। রমজানের নীরবতা সে আয়না তুলে ধরে। এই আয়নায় তাকিয়ে সাহসের সাথে নিজেকে দেখা দরকার। কোথায় আমি বারবার ভুল করছি, কোন অভ্যাসগুলো আমাকে পিছিয়ে দিচ্ছে, কোন সম্পর্কগুলোতে আমি অন্যায় করছি। এই প্রশ্নগুলো সৎভাবে করলে রমজান সত্যিকার অর্থে কাজে লাগানো হয়। রমজানকে কাজে লাগানোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কৃতজ্ঞতা। উপবাস আমাদের মনে করিয়ে দেয় ক্ষুধা কাকে বলে, তৃষ্ণা কাকে বলে। তখন আমরা বুঝতে পারি যা আমাদের কাছে দৈনন্দিন, তা অনেকের কাছে স্বপ্ন। এই উপলব্ধি হৃদয়ে জায়গা করে নিলে মানুষ বদলে যায়। কৃতজ্ঞ মানুষ অভিযোগ কম করে, লোভ কমে যায়, মন শান্ত হয়। এই মানসিকতা রমজানের পরও বহন করতে পারলে জীবন অনেক সহজ হয়ে ওঠে। এই মাস সম্পর্কগুলোকে ঠিক করার সুবর্ণ সুযোগ। সারা বছরের জমে থাকা অভিমান, ভুল বোঝাবুঝি, দূরত্ব রমজানের নরম আলোয় গলে যেতে পারে। ক্ষমা চাওয়া, ক্ষমা করা দুটোই বড় গুণ। রমজান আমাদের শেখায় অহংকার ভেঙে ক্ষমার পথে হাঁটতে। সম্পূর্ণ ঠিক হলে মন হালকা হয়, আর হালকা মানেই ইবাদতের স্বাদ গভীর হয়। রমজানকে কাজে লাগাতে হলে জ্ঞানের সঙ্গে সম্পর্ক গড়তে হবে। শুধু ধর্মীয় জ্ঞান নয়, জীবনের জ্ঞান। পড়া, ভাবা, লেখা, এই চর্চাগুলো রমজানে অন্যরকম গভীরতা পায়। কারণ মন তখন তুলনামূলকভাবে শান্ত থাকে। এই শান্ত মন নতুন কিছু গ্রহণ করতে প্রস্তুত থাকে। দিনে অল্প সময় হলেও পড়াশোনা বা আত্ম উন্নয়নমূলক চিন্তায় কাটানো রমজানের বড় বিনিয়োগ।
এই মাস আমাদের শেখায় সহমর্মিতা। নিজের কষ্ট দিয়ে অন্যের কষ্ট বুঝতে শেখাই রমজানের শিক্ষা। তাই রমজানকে কাজে লাগাতে হলে শুধু নিজের উন্নতি নয়, অন্যের উপকারেও নিজেকে যুক্ত করতে হবে। ছোট হোক বড় হোক, কোনো উপকারই তুচ্ছ নয়। একজন মানুষকে স্বস্তি দেওয়া, একটি হাসি ফোটানো, এসবই ইবাদতেরই অংশ। রমজান হলো অভ্যাস বদলানোর সবচেয়ে কার্যকর সময়। কারণ টানা 1 মাস মানুষ একটি নিয়মের মধ্যেই থাকে। এই নিয়মটাই পরিবর্তনের ভিত্তি। দেরিতে ঘুমানো, অযথা সময় নষ্ট করা, অশালীন কথা বলা, এই অভ্যাসকে এই মাসের নিয়ন্ত্রণে আনতে পারলে পরের মাসগুলোতে তা ধরে রাখা সহজ হয়। রমজান শুধু সাময়িক সংযম না হয়ে ওঠে, বরং দীর্ঘমেয়াদী চরিত্র গঠনের সূচনা হয়। এই মাসে নীরবতার মূল্য বোঝা যায়। ক্ষুধা, তৃষ্ণার কারণে মানুষ স্বাভাবিকভাবে ধীর হয়, কম কথা বলে। এই নীরবতা আত্মসংযোগের দরজা খুলে দেয়। নিজের ভেতরের কণ্ঠস্বর শোনার সময় আসে। আমি আসলে কি চাই? আমার জীবনের লক্ষ্য কি? এই প্রশ্নগুলোর উত্তর নীরবতার মধ্যেই স্পষ্ট হয়। রমজানকে কাজে লাগানো মানে এই নীরব সুযোগটাকে হাতছাড়া না করা। রমজান আমাদের শৃঙ্খলা শেখায়। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট নিয়ম, এই কাঠামোর ভেতর থেকে মানুষ বুঝতে শিখে শৃঙ্খলা মানে শেকল নয়, বরং মুক্তির পথ। শৃঙ্খলাবদ্ধ মানুষই নিজের সময়, শক্তি আর সম্ভাবনাকে ঠিকভাবে ব্যবহার করতে পারে। এই শৃঙ্খলাকে যদি রমজানের পরেও ধরে রাখা যায়, তবে জীবনের মানই বদলে যায়। এই মাস আশা যোগায়। যতই ক্লান্তি থাকুক, দিনের শেষে ইফতারের সময় যেমন প্রশান্তি আসে, তেমনি জীবনের অন্ধকারের পর আলো আসে। এই বিশ্বাসটা শক্ত হয়। রমজান শেখায় কষ্ট চিরস্থায়ী নয়, ধৈর্য ধরলে স্বস্তি আসবেই। এই বিশ্বাস মানুষকে মানসিকভাবে দৃঢ় করে। সবশেষে রমজানকে কাজে লাগানো মানে নিজেকে একটু ভালো মানুষ বানানোর চেষ্টা করা। নিখুঁত হওয়া নয়, বরং আগের চেয়ে একটু সচেতন হওয়া, একটু সহানুভূতিশীল হওয়া, একটু সংযত হওয়া। যদি এই মাস শেষে আমরা বলতে পারি আমি বদলেছি, আমার মন নরম হয়েছে, আমার দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়েছে, তাহলেই রমজান সার্থক। রমজান আসবে, আবার যাবে, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি একই মানুষ হয়ে ফিরবো, নাকি একটু নতুন হয়ে? রমজানকে কাজে লাগানোর প্রকৃত সাফল্য এখানেই। এই মাস যেন শুধু ক্যালেন্ডারের পাতায় না থাকে, বরং আমাদের চরিত্রে, আচরণে, চিন্তায় স্থায়ী ছাপ রেখে যায়। তখনই রমজান হবে সত্যিকারের রমজান।